বাঁকা হোক তবুও আমার। শুধুমাত্র মসুর ডাল আর কাঁচা আলু দিয়ে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন তেড়ে মেরে কুরকুরে, একদম দোকানের স্বাদে। নমস্কার, আমি সুচিত্রা, আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি এখানে 100 গ্রাম মসুর ডাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো করে ভিজে ফেটে গেছে। এবার জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ডালটা তুলে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে একটা ছোট সাইজের আলু এরকম টুকরো টুকরো করে কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারই সঙ্গে দেব কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়া যাবে না, যেহেতু আলুর মধ্যে এমনিতেই জল আছে আর ডালটাও ভেজানো আছে। 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। তারপর মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, এরকম একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আদা বা আলুর যেন কোনো রকম টুকরো না থাকে। এরপর একটা পাত্রে ডালের এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এর সঙ্গে কিছু উপকরণ অ্যাড করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। এর সঙ্গে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, আর সেই সঙ্গে সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে টেস্টটা আর একটু বাড়ানোর জন্য হাফ টেবিল চামচ মতো কালো জিরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর চামচের সাহায্যে খুব ভালো করে এই মিশ্রণটাকে 4-5 মিনিট ধরে ফেটিয়ে নেব। আর দেখুন, ভেতরে যদি এরকম আলু বা আদার কোনো টুকরো থাকে সেইগুলো বেছে ফেলে দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা খুলে 1/3 টিস্পুন দিয়ে দেব বেকিং পাউডার, আর সেই সঙ্গে সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা কিন্তু আগে যখন সমস্ত কিছু মেশালাম তখন দিয়ে দিতে পারেন। তো এই সময় আমি হিং আর বেকিং পাউডার দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। মিনিট খানেক এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে আমার লাগছে একটা প্যাকেট। যে কোনো একটা প্যাকেট নিয়ে নিতে পারেন। আমি এখানে একটা তেলের প্যাকেট নিয়েছি। এবার এই প্যাকেটের মধ্যে এই মিশ্রণটাকে ভরে নেব। আর লাগছে একটা প্লাস্টিকের বোতল। আমি এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি, আর বোতলের মুখটা এরকমভাবে ফুটো করে নিয়েছি। দেখুন, এরকম গোল করে ফুটো করে নিয়েছি। এবার ওই মিশ্রণটাই বোতলে ভরে নিতে হবে। তাই জন্য প্যাকেটের একটা কোণা আমি কেটে নেব। এই যে এই কোণাটা একটু কেটে নেব। কেটে নিয়েছি। এবারে বোতলের মধ্যে মিশ্রণটাকে চেপে চেপে এইভাবে ভরে দিচ্ছি। তো দেখুন, বোতলে এইভাবে ভরে নিয়েছি। এবার বোতলের ঢাকনাটা লাগিয়ে তারপর এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বোতলের মুখের কাছে ডালের মিশ্রণটা নিয়ে আসতে হবে। এবারে চলুন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল এখানে গরম করতে দিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এইভাবে বোতলে চাপ দিয়ে দিয়ে মিশ্রণটা অল্প অল্প করে লম্বা করে দিয়ে দেব। হাতটা একটু স্পিডে এভাবে সরিয়ে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে, না হলে এক জায়গায় কিন্তু জড়ো হয়ে যাবে। এইভাবে টেনে টেনে দিয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচটা লোতে থাকবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এগুলো কি সুন্দর ফুলে উঠছে।
তো যতটা তেল আছে সম্পূর্ণ তেলে যতগুলো করে দেওয়া যায় আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তেলের ওপরে কয়েক সেকেন্ড রেখে তারপরে এইভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। মাঝে মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে থাকবে। যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন এগুলো ভাজা হয়ে যাবে। আর তেল থেকে তুলে এইভাবে একটু ঝাঁকালেই শব্দ শুনলেই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। তো প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেল। এগুলোকে এখন তেল থেকে তুলে নিচ্ছি। তারপর বাকিগুলো এই তেলে একই রকমভাবে ভেজে নেব। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য। তো সবগুলোই আমি এইভাবে ভেজে নিয়েছি। দেখুন বাড়িতে খুব সহজেই কত সুন্দর কুরকুরে বানিয়ে ফেললাম। তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।